আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো গরুর কলিজি ভুনা। আজকে আমি যেভাবে গরুর কলিজি ভুনা করেছি, আপনারা যদি সেই রেসিপি ফলো করে গরুর কলিজি ভুনা করেন তাহলে আপনাদেরটাও একদম পারফেক্ট গরুর কলিজি ভুনা হবে। প্রথমে একটি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে গোল্ডেন করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর এতে 2 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, 2 চা চামচ শুকনো মরিচ বাটা, 1 চা চামচ জিরা বাটা, স্বাদ মতো লবণ, 2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাগুলোকে আমি 5 থেকে 7 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। এখন এতে আমি গরম মশলাগুলো অ্যাড করে দিব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে গরম পানি দিয়ে পরিষ্কার করে রাখা কলিজাগুলো দিয়ে দিব। আমি কলিজাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কলিজার সাইজগুলো কেটে কেটে ছোট করে পরিষ্কার করেছি। আপনারাও এভাবে পরিষ্কার করবেন, তাহলে পরিষ্কার করতে অনেক সুবিধা হবে। এবার মশলার সাথে গরুর কলিজার টুকরাগুলোকে ভালোভাবে মিক্স করে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনা খুলে কলিজাগুলোকে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব যাতে নিচে পোড়া না লাগে। তারপর কলিজিগুলোকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। তারপর ঝোল ফুটে আসলে আমি এতে ভেজে রাখা গরম মশলা গুঁড়ি অ্যাড করে দিব। তারপর আমি আর 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নিব। এই পর্যায়ে তেলটা উপরে ছেড়ে আসলে বুঝতে হবে আমাদের রান্না শেষ। আপনারা দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও অত্যন্ত মজার হয়েছিল। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন। যদি আপনাদের কাছে আজকের আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক, আমার পেজটিকে ফলো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।